অনেকেই বলতেছে এখন আমরা ফেসবুক কেন চালাই, কেন আমরা ভিডিও বানাই, আমার হাজব্যান্ড মারা গেছে, এখন শুধু তার জন্য আল্লাহ বিল্লাহ করব। এখন উনি মারা গেছে, এখন তো আমার এটা আরও বেশি প্রয়োজন, কারণ আমার সংসারের হাল ধরতে গেলে এখন একমাত্র আমার ফেসবুকটাই আমার কাছে নির্ভরশীল মনে হচ্ছে। এছাড়া আমার কাছে আর কোনো অবলম্বন নাই। আম্মু সবসময় আমাদের এক হাতে দুই ভাইকে আমাদের বড় করছে। মানে যখন মানুষ আমাদের কমেন্ট করে, যে কোনো বাজে কমেন্ট করে, তখন আমাদের খুব কষ্ট লাগে। রান্নাবান্নার নিয়ে শুরু করছিলাম, কিন্তু শেষে দেখলাম যে না, ফানি কন্টেন্টটা আমার বেশি চলতেছে, তো ওটা নিয়ে আমি চালিয়ে গেলাম। এরপরে হচ্ছে যে পাবলিকের একটা ছিল যে আপনার হাজব্যান্ড কোথায়, যেহেতু উনি বাইরে থাকতো, ওনাকে দেখানো হইতো না বা ওনার সম্পর্কে কোনো কথা উঠতো না। তো মা ছেলে যেহেতু ভিডিও বানাতেছি, সবাই শুধু প্রশ্ন একটাই থাকতো, আপনার হাজব্যান্ড কোথায়, নাইমি বেনের বাবা কোথায়, বাবা কোথায়। তো যখন এবার সে আসতেছে, তো আমি চিন্তা করলাম যে উনিও আসতেছে, পাবলিকের যেহেতু একটা আছে, আমাদেরকে মোটামুটি মানুষ চিনে বা আমাদেরকে একটু করে, তা ওনাদের এই উত্তরটা আমার এখনই দেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমি যখন জানালাম যে হ্যাঁ, যে এখন ওর বাবা আসতেছে বা ওর বাবা বাইরে ছিল, এখন আসতেছে, এরপরে যা আমি কি করলাম, যখন উনি আসতেছে, একটা লাল শাড়ি পরে আমি ওনাকে রিসিভ করছি, ফুল টুল হাতে নিয়ে। ওই জিনিসটা পাবলিক এত বেশি পছন্দ করছে যে বলার বাহিরে। তো ওই পছন্দের মধ্যে যায় আমার এখন যেটা মনে হচ্ছে যে সেটা হয়তো বা নজরে যায় লেগে গেছে। আর উনি আসছে, ওনার কিছুদিন আমাদের সাথে ছিল, তারপরে ওনাকে ডাক্তার দেখাইছি, যেহেতু উনি ওইখানেই কিন্তু একটা মানে অসুস্থ হয়ে আসছিল, স্ট্রোক করছিল। তারপরে ওনাকে নিয়ে ওনার ইচ্ছা ছিল যে গ্রামে যাবে। তো গ্রামে যাওয়ার পরে ওনাকে নিয়ে গ্রামে গেলাম, ওইখানে হঠাৎ করে উনি স্ট্রোক করে। সুস্থ মানুষে ছিল, একদম সুস্থ মানুষ ছিল, উনি ফজর নামাজ পড়ে আবার শুইছে, তখনও উনি সুস্থ ছিল। এরপরে হঠাৎ করে যখন 7:30 8টার দিকে ডাকতে গেলাম, তখন থেকে ওনার বমি শুরু হয়। আমি তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে যাই, ওখানে ভালো ট্রিটমেন্ট দেখতেছি না দেখে ঢাকা নিয়ে আসি, ল্যাবেটে ভর্তি করি। পরে যায় আপনার 1:30টার পরে যায় মানে দিছে যে উনি মারা গেছে। তো এটা আসলে মেনে নিতে আমাদের অনেক কষ্ট হয়েছে, কারণ হঠাৎ মৃত্যু। আর এটা আমি কখনোই মেনে নিতে পারতাছি না যে আমার মানে হাজব্যান্ড এভাবে চলে যাবে। আমি না ওনার থেকে কিছু শুনতে পারছি, না ওনাকে কিছু বলতে পারছি, না কিছু হয়েছে। যাই হয়েছিল সব কিছুই মানে আমাদের মধ্যে সুন্দর একটা ছিল যে আসছে, খাচ্ছি, ফিনতেছি, ঘুরতেছি, সব কিছুর মধ্যে যা হঠাৎ করে যায় উনি যে এভাবে মানে চলে যাবে, এটা আমি নিতে পারি নাই। মানে এতটা ভেঙে পড়ছি যেটা আমি হয়তো বা কাউরে বুঝাতে পারবো না, কতটা ভেঙে পড়ছি। এটা হয়তো বা আমার জায়গায় যদি কেউ থাকে সে একমাত্র বুঝবে, আর কেউ বুঝবে না। অনেকেই বলতেছে এখন আমরা ফেসবুক কেন চালাই, কেন আমরা ভিডিও বানাই, আমার হাজব্যান্ড মারা গেছে, এখন শুধু তার জন্য আল্লাহ বিল্লাহ করব। আমার হাজব্যান্ড জীবিত থাকাকালীনে আমি এটা করতাম। আজকে প্রায় তিন বছরের উপরে হবে আমি ভিডিও করি। তো তখন উনি তো এটা বাধা দেয় নাই, উনি আমার ভিডিওগুলো সব সময় দেখতো, শেয়ার করতো, উনি লাইক কমেন্ট করতো। এখন উনি মারা গেছে, এখন তো আমার এটা আরও বেশি প্রয়োজন, কারণ আমার সংসারের হাল ধরতে গেলে এখন একমাত্র আমার ফেসবুকটাই আমার কাছে নির্ভরশীল মনে হচ্ছে। এছাড়া আমার কাছে আর কোনো অবলম্বন নাই। এটা আমাকে এতটা মানে ভেঙে ফেলছে যে পাবলিকের নেগেটিভ ইয়াগুলা এতটা জঘন্য আমি আসলে কখনো ভাবি নাই। আর ওটা আমি এখন আর নিচ্ছি না, কারণ হচ্ছে কি আমার খারাপের চেয়ে ভালো মানুষগুলো বেশি। কারণ হচ্ছে আমরা মা ছেলেরা ভিডিও বানাই, তো আপনি দেখেন মানে পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্কটা হচ্ছে কি মা সন্তানের সম্পর্কটা। তো এটার উপরে কোনো ডাউট নাই। একজন হাজব্যান্ড ওয়াইফকে ছেড়ে যায়, ওয়াইফ হাজব্যান্ডকে ছেড়ে যায়, মানে মা বাবাকে ছেড়ে যায়, মানে সব কিছু যেমন তেমন হয়, কিন্তু সন্তান মা আলাদা হয় না। তা আমাদের কন্টেন্টগুলো বা আমাদের ইয়েটা হচ্ছে যে মা ছেলের মধ্যে। তো এই জন্য আমাদের মানে ভালো ইয়েগুলো মানে যারা ভালো করে সাপোর্ট করে তারা বেশি। তো এই জন্য ওদের দিকে তাকায়া যে আমরা ভালো এটাই পাচ্ছি, যার কারণে আমরা এটা চালিয়ে যাচ্ছি। আসলে যারা ফেসবুক চালায় তারা জানে যে এটার কোনো এক্স্যাক্টলি কোনো অ্যামাউন্ট থাকে না। তবে আলহামদুলিল্লাহ মোটামুটি চলতেছি, বাচ্চাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ এরকম একটা ইনকাম আসে। এটা তো মানে একদম স্থায়ী না। তো আমি স্থায়ীভাবে ওদেরকে একটু কোনো একটা ইয়েতে নিতে চাই, মানে যেহেতু আমার এখন আর আমার বলে কিছু নাই, এখন আমার সন্তানদের ইয়াটাই হচ্ছে আসল। তো ওদেরকে নিতে হবে যে ওরা যেন কিছু একটা করে যেটা ওরা ওদের হাল ধরে,
মানে ওদের ভবিষ্যৎ চিন্তাটা এখন আমার মূল ইয়াটা। আমার আম্মু সবসময় আমাদের এক হাতে দুই ভাইকে আমাদের বড় করছে। উনি ধরেন যে বাসায় থাকলে উনি মহিলা আর বাইরে গেলে বাবা হয়ে যায়, এরকম টাইপে আমাদের অনেক বড় করছে। তো আমাদের মানে যখন মানুষ আমাদের কমেন্ট করে যে কোনো বাজে কমেন্ট করে তখন আমাদের খুব কষ্ট লাগে। মানে চিন্তা করি যে না, আম্মু আমাদের জন্য এত কষ্ট করতেছে। যখন আম্মুর নিজের মন খারাপ হয়ে যায় তখন আমরা অনেক ভেঙে পড়ি আর কি। আসলে এখনও আমি স্টুডেন্ট, এখনও ধরেন যে আমি যে কিছু একটা করবো সেই বয়সটাও এখনও হয়নি যে আমার পড়ালেখা শেষ আমি জব করব বা সেটা করব, কিছুই এখনও হয়নি। তো সেজন্য আমরা যেহেতু ফেসবুক থেকে আমাদের কিছুটা ইনকাম আসতেছে, তো চেষ্টা করতেছি যে ওইটাই কন্টিনিউ করতে। পাশাপাশি ধরেন যে যদি নতুন কিছু করা যায় তাহলে একটু ভালো হয়। যেমন ধরেন যে আমি চেষ্টা করতেছি যে বিজনেস যদি আগানো যায় তাহলে একটু কিছুটা ভালো হয়, আমি পরিবারের হাল ধরতে পারবো।